বাংলাদেশের সংখ্যালঘুদের উপর জীবন সম্পত্তি রক্ষার জন্য আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তী যে ঘটনা প্রবাহ আমরা লক্ষ্য করছি, এই গত কদিন ধরে এই আন্দোলনকে কেন্দ্র করে 5 শতাধিক মানুষ সরকারি হিসাবে এ পর্যন্ত মারা গেছে। হিন্দু বাঙালি সম্প্রদায় যারা এখানে রয়েছে, বিভিন্ন ধর্ম, সংখ্যালঘু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, আহমেদের থেকে শুরু করে তাদের বাড়ি ঘরে আক্রমণ, দোকানপাট লুট, ধরে ধরে বেছে বেছে তাদের উপর, নিরীহ মানুষের উপর এই অত্যাচার। এইটার পেছনে কি উদ্দেশ্য? এদের তো কোনো অপরাধ নেই। এরা তো এই যে ইস্যু যেটা গোভার ব্যাপারটা বা যেখানে যে ইস্যুটা উঠেছে সেখানে এই সঙ্গে তো তারা কোনো দায়ী না, তাহলে তাদের উপর আক্রমণ কেন? এটা মানে পরিষ্কার এটা পরিকল্পিত হত্যা। এবং আপনারা লক্ষ্য করছেন যে ইস্যুর উপর আন্দোলনটা গড়ে উঠেছে, আমরা লক্ষ্য করছি বাংলাদেশের সৃষ্টির যিনি জনক শেখ মুজিবুর রহমান সর্বজন শ্রদ্ধেয়, তিনি শুধু বাংলাদেশের নেতা নন, বিশ্বের নেতা, শোষিত বঞ্চিত মানুষের নেতা। যেমন আমাদের দেশের নেতা সুভাষচন্দ্র বসু শুধু ভারতের নেতা নন, বিশ্বের নেতা, সর্বজন রাজ্য নেতা। আজকে তাদের মতো লোকের উপর মানে পুরুষ যারা, তাদের উপর আক্রমণ হচ্ছে। শেখ মুজিবুরের মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর, যার জাতীয় সঙ্গীত বাংলাদেশের মানে জাতীয় সঙ্গীত, আজকে তার মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। কালচারাল সমস্ত অ্যাক্টিভিটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে বিষয়গুলি থেকে জিনিসটা পরিষ্কার যে ওই দেশের যেটা বর্তমানে যেটা হচ্ছে, এটা ক্ষমতার পরিবর্তন বা কুটার ব্যাপার সেপার নয়, এটা একটা গভীর রাজনৈতিক চক্রান্ত।